যারা দানশীল ব্যক্তি আছেন পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন, যে সময় যা পারেন পরিবারে একটু সাহায্য সহযোগিতা করবেন। আর খুশিদের কাছে যদি কেউ ফানা থাকে আল্লাহর বস্তে যদি সম্ভব হয় মাফ করে দিয়েন, কারণ তার দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আর যারা একান্ত মাফ করতে পারতেন না, যদি ফানা থাকেন তাহলে বলিয়েন। তোমার রব কি, তোমার দিন কি, হাজার রাজুল মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওখানে দেখাবে উনি কে। যারা ধ্বংস করছে তাদের মনে সেই কোনো চিন্তাধারা নাই। ফিলিস্তিন, ইসরায়েল এবং এই জায়গাটা কেন তো মূল্যবান? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন সব ওই জায়গাতে পাঠাইছেন। সুলাইমান ইসলামের ঘর নির্মাণ করছেন। আমাদের নবী সহকারে সকল নবী মধ্য পাচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, ইরান, অর্থাৎ মধ্য মিডল ইস্ট রাষ্ট্রবিদে সবাইকে আল্লাহ পাক ওখানে পাঠাইছেন। এই জন্য ফিলিস্তিন রাষ্ট্রটা অতি গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন, মানুষ যখন বিদেশ যায়, বাংলাদেশ সব জায়গায় এয়ারপোর্ট আসেনি, সব জায়গায় এয়ারপোর্ট নেই। নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমান উঠতে হইলে এয়ারপোর্টের দরজা হইল গ্রহণ করিতে হবে। মানুষ মুসলমান কন, বিভিন্ন জাতি কন, কেউ কিন্তু চিরস্থায়ী মৃত্যু নয়, শাহাদ গ্রহণ করে। শাহাদ গ্রহণ করা হয়, মৃত্যুর শাহাদ গ্রহণ করে কবরস্থ হয়। কবরস্থ হওয়ার পরে তার কি হয়? সওয়াল জবাব হবে। তিনটা প্রশ্ন করবেন। তোমার রব কে, তোমার দিন কি, হাজার রাজুল মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওখানে দেখাবে উনি কে। যারা সঠিক এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন তার ফয়সালা সঠিক, কবরস্থান তার নাজাতের ব্যবস্থা হবে। আর যারা দিতে পারবেন না তাদের আযাব শুরু হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তিরই মৃত্যুর যন্ত্রণা থেকে কিয়ামত শুরু। মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়াবহ এটা আল্লাহ জানা, যে মৃত্যু শেষ আর কেউ জানে না। মৃত্যু এলাকাবাসী, আগত মেহমানবৃন্দ, সালাম আলাইকুম। আমি মরহুম পরিবারের পক্ষ থেকে বলছি, আমার খুশির, আমরা ছোট কাল থেকে খুশি দেখতেছি যে কর্মঠ ছিল, কাজ করেই ভাত খেত। অভাবে সংসারে একটু অভাব অনটন ছিল, দীর্ঘদিন সিএনজি চালাইছে। সিএনজি চালাকালীন হঠাৎ করে সে স্ট্রোক করছে। তো আমি সবার প্রতি একটা অনুরোধ থাকবো, তার পরিবারে তার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে ছোট, আর একটা বোধহয় অনাগত। তো যারা দানশীল ব্যক্তি আছেন পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন, যে সময় যা পারেন পরিবারে একটু সাহায্য সহযোগিতা করবেন। আর খুশিদের কাছে যদি কেউ ফানা থাকে আল্লাহর বস্তে যদি সম্ভব হয় মাফ করে দিয়েন, কারণ তার দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আর যারা একান্ত মাফ করতে পারতেন না, যদি ফানা থাকেন তাহলে বলিয়েন, তার বাইরে আছে পরিশোধ করব। তো যাই হোক, মানে তার প্রতি যদি চলার পথে যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি করিয়ে থাকে, কথাবার্তা যদি বেয়াদবি হইয়ে থাকে, তাহলে আল্লাহর বস্তে তার শেষ মুহূর্তে তাকে একটু মাফ করে দিবেন। মাফ করে দিচ্ছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। সালাম করবি নাকি?